রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের আমি বলছিলাম ভারতের নৃত্যের জনক উদয় শঙ্করের জীবনী, উদয় শঙ্করের সম্বন্ধে আমি বলার চেষ্টা করছিলাম। বলবো না বা বলতে পারছি সেটাও বলবো না, সেটা খুব উদ্ধত্ত শোনায়, এটা বলা উচিতও না আমার, সেটা বলা ঠিক নয়। আমি বলার চেষ্টা করছি মাত্র, কারণ তার সম্বন্ধে বলার উদ্ধত্ত প্রকাশ করার আমার ক্ষমতা নেই, কারণ আমি খুবই সামান্য মানুষ, আমি কিছুই জানি না। আমি যেটুকু নিজে জানতে পারি বা বুঝতে পারি যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো হয়, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, আর বেশি কথায় না গিয়ে তোমাদের বলবো যে সন্ত্রাস দল প্রতিষ্ঠা, উনি সন্ত্রাস দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই সম্বন্ধে একটু তোমাদের বলবো। পাভলোভার সাথে দীর্ঘ সময় ধরে ইউরোপের বিভিন্ন দেশে নৃত্য প্রদর্শনের পর উদয়শঙ্কর স্বতন্ত্রভাবে দল প্রতিষ্ঠা করেন। প্রচণ্ড প্রতিবন্ধকতার মধ্যে থেকেও তার মনোবল ভেঙে যায়নি। আনাপোলোভার উৎসাহ ও অনুপ্রেরণায় তার মনের সঞ্চার ঘটেছিল এক নতুন উদ্যমের। উদয়শঙ্করের নৃত্য সঙ্গিনী ছিলেন সিমকি এবং তার আর্থিক সাহায্যদাতা ছিলেন বৃত্তশিলিনী চিত্রশিল্পী শ্রীমতী অ্যালিস বোনার। এবার তার বলবো ভারতে ফেরার কথা। ভারতবর্ষে ফিরে এসে তিনি কেরালার গুরাভা জুড়ে একটি মন্দিরে নৃত্য অনুষ্ঠানে কথাকলি নৃত্য দেখে অভিভূত হয়ে পড়ে। সেই নৃত্য শৈলীকে শেখা এবং গভীরভাবে জানার জন্য কথাকলি নৃত্যগুরু শঙ্করন নামব্রুদিকে শিক্ষাগুরু হিসাবে তিনি তার জীবনে পান। তিনি সেই সময় ভারতের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন, শাস্ত্রীয় ও লোকনৃত্য সংগ্রহ করেছিলেন। এবার তিনি যখন প্যারিসের পথে রওনা দিয়েছিলেন তখনকার কথা তোমাদের একটু বলবো। অ্যালিস বোনারের সহযোগিতায় 1930 সালের অক্টোবর মাসে উদয়শঙ্কর তার সাংস্কৃতিক দল নিয়ে প্যারিসের পথে যাত্রা করেন এবং এইভাবে তিনি প্রথমবারের জন্য ভারতীয় সংস্কৃতির প্রতিনিধি দলকে বিদেশে যাত্রার সূত্রপাত ঘটিয়েছিলেন। সেখানে একটি নৃত্য ও সঙ্গীত কোম্পানি স্থাপন করেন। এই দলের সঙ্গীত পরিচালক হিসাবে নিযুক্ত ছিলেন তিমির বরণ। তোমরা অনেকেই হয়তো তিমির বরণের নাম শুনে থাকবে। হ্যাঁ, দলের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি যারা ছিলেন তারা হলেন উদয়শঙ্করের ছোট ভাই প্রখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর ও তাদের সহযোগিনী মাতা হেমাঙ্গিনী। তোমরা রবিশঙ্করের নাম অনেকেই হয়তো শুনেছ, সেতার বাদক। তারও গুণের শেষ নেই, তারও কথা বলতে গেলে ফুরাবে না। হ্যাঁ, বা তার হয়তো বাজনাও তোমরা অনেকে শুনে থাকবে। সেও অসাধারণ গুণী মানুষ, গুণী শিল্পী ছিলেন। উদয়শঙ্কর নিজের অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছিলেন গন্ধর্ব নৃত্য, সাপুড়ে নৃত্য, রাধাকৃষ্ণ নৃত্য, তলোয়ার নৃত্য এবং ব্যালে হিসাবে শিব পার্বতী, লেবার অ্যান্ড মিশনারি, রিদিম অফ লাইফ প্রভৃতি নৃত্য। 1931 সালের 23 মার্চ প্যারিসে অনুষ্ঠিত হয় এই নৃত্য গোষ্ঠীর নজর কাড়া অনুষ্ঠানের পর থেকেই উদয়শঙ্করের নৃত্য জীবনের জয়যাত্রা শুরু হয়। আজ এই পর্যন্ত বললাম, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক করবে, কিছু একটা কমেন্ট করবে। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর জয় নিতাই।